হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যাবো আমি তালতলায়। আর তালতলায় যাবো, এটা যে কোনো আগেতে প্ল্যান ছিল, এর কোনো প্ল্যান ছিল না, হঠাৎই আমাদের প্ল্যান হলো। আর আমি ইন্ট্রোটা দিচ্ছি বাড়ি এসে, তালতলায় যাওয়ার আগে দিচ্ছি না, বাড়িতে এসে দিচ্ছি। আর ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো প্লিজ, তোমাদের জন্য উপরে উঠতে পারছি আর পারবো তোমরা পাশে থাকলে। চলো বেশি না ওকে ভাত, শুরু করা যাক, চলো। তো গাইস ফাইনালি আমরা রানাঘাট পৌঁছে গেলাম আর একটু ক্লিপটা নিয়ে নিলাম। আর তারপর রানাঘাট থেকে মাঝের গ্রামের ট্রেনে উঠে পড়লাম। তারপর কিছুক্ষণ পর মাঝের গ্রাম নেমে পড়লাম। আর মাঝের গ্রাম নেমে পড়ার পর ট্রেনটা চলে গেলো সাইড দিয়ে, আর একটু আমরা সামনের দিকে হেঁটে গেলাম। তারপর হেঁটে যাওয়ার পর সামনে একটা দোকান ছিল, ও দোকানে কিছু কিনছিল আর আমি ওখানে বসেছিলাম। আর এটা ছিল মাঝের গ্রাম স্টেশন। তারপর মাঝের গ্রাম থেকে নেমে কিছুক্ষণ পর একটা টোটো নিয়ে নিলাম। টোটো বেশি না, 20 টাকা করে ভাড়া। তো তখন বললাম তালতলা, বললো হ্যাঁ চলো নিয়ে যাবো। আর ওখানে তালতলা বললে এক ডাকায় চিনবে। তারপর রাস্তায় ধারে ধারে খুব সুন্দর সুন্দর ভিউ ছিল, বাট ওগুলো নিতে পারিনি, কারণ আমার একটাই অভ্যাস, আমি ভুলে যাই সব কিছু। তো এইটুকু ক্লিপটা নিলাম আর আমার বড় মনে করে দিল, তাই নাই সেটাও আমি ভুলে যেতাম। তারপর ক্লিপটা নিলাম আর এইভাবে আস্তে আস্তে যাচ্ছি। আর সামনে ছিল তালতলা। আর আমরা আজ দুজনের সেম সেম ড্রেস। আর মাঠে দেখেছো কত সুন্দর ফুল, ওয়াও দারুণ লাগছে। আর এই সাইডে সবুজ ধান, এই সাইডে হলুদ গাঁদা ফুল, দারুণ দারুণ লাগছে। তো তোমরাই দেখো কত সুন্দর লাগছে। আর তালতলা আসতে গেলে কীভাবে আসতে হয় আমি বলে দিচ্ছি। তো আমরা বগুড়া থেকে গেছিলাম, তাই বগুড়া থেকে ট্রেনটা ধরে সোজা রানাঘাট। তারপর রানাঘাট থেকে ট্রেনটা চেঞ্জ করে বনগাঁ ট্রেন ধরি। তারপর মাঝেগ্রাম স্টেশনে নেমে পড়ি। আর এটা হচ্ছে তালতলার সামনের যে মাঠটা, ওখানে বাচ্চারা খেলা করছিলো, খুব দারুণ লাগছিলো। ছোটোবেলায় আমরা খেলতাম, আমি হাত দিয়ে যে দেখালাম না, ওটা সামনে তালতলা একটুখানি, তাই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম। ওই দেখো তালতলা, কত তাল গাছ। ও বলছে চলো ওখানেই তো তোমাকে নিয়ে যাচ্ছি আর একটুখানি। তো সামনে এই সাইডে একটা শ্মশান আছে, ওখানে মা কালীর মন্দির আছে, ওখানে আসার সময় গেছিলাম আমরা। খুব সুন্দর জায়গা। আর ওখানে যে শ্মশান আমরা জানতাম না, আমরা জানি জাস্ট মন্দির। তা আসার সময় একটা কাকু বললো ওখানে শ্মশান। তো ওখানেও কিছু লোক গেছিলো ঘুরতে। আর আমি ফার্স্ট টাইম তালতলায় আসছি, অনেকটা এক্সাইটেড নিয়ে আসছি, জানি না ভিডিও করতে পারবো কি এত লোকের। আর আমি খুব একটা লোকের সামনে ভিডিও করতে পারি না, বাট কী করবো, তো আমাকে ভিডিও করতেই হবে। আর ওই দেখো সামনে তালতলায় গাইস, আমি এই সময় যে কত এক্সাইটেড ছিলাম এই টোটোর মধ্যে, কখন যাব তালতলায়। তো ফাইনালি আমি তালতলায় চলে এসেছি। ও মাই গড, আমি কত আশা ছিল এখানে আসবো, তো আসতে পেরেছি, সবটাই ওর জন্য। তারপর টোটোলাকে ভাড়াটা দিয়ে দিই আর সামনের দিকে এগিয়ে যাই। তারপর সবাই মাথায় রিং পড়ছিল, তাইও বললো সবাই পড়ছে তুমি পড়বে না কেন, চলো তোমাকেও আমি পড়াবো। তারপর সবাই যে ফুলগুলো দিয়ে পড়ছে বলছে তোমাকে ওটা দিয়ে পড়াবো না, তোমাকে আমি রেড অ্যান্ড হোয়াইট ওটা দিয়ে পড়াবো, দারুণ লাগবে। দিয়ে কাকুটা বলছে হ্যাঁ তোমাকে লাল আর সাদা ফুল দিয়ে পড়লে দারুণ লাগবে। আর পাশে যে একটা দাদা এসে জলের বোতল নিল, ও মাথার চুলে স্প্রে করার জন্যে, হেয়ার স্টাইল করার জন্য, তারাও ভিডিও করতে এসেছে। আর এখানে প্রচুর লোক, আমি ভাবতে পারিনি যে এত লোক হবে, সত্যি আমি ফোনে যেরকম দেখেছি। তারপর কাকু রিংটা তৈরি করে দেয়, আর রিংটা প্রায় শেষের দিকেই চলে এসছে, কত সুন্দর লাগছে দেখো। তারপর কাকু আমাকে রিংটা পরিয়ে দেয়। কাকু বলছে দেখো তোমার কীরকম সুবিধা হবে, কমফর্টেবল আছে কি দেখো। তো আমি বললাম দেখো একটু ওপরে দিয়ে দাও, বললো ঠিক আছে। তারপর কাকু পরিয়ে দেয়। তারপর আমার পরে একটু প্রবলেম হয়, দিয়ে আমার বর বলছে তাহলে চলো খুলে দিই, ঠিক করে দিই। তারপর ও খুলে ঠিক করে দেয়। তারপর খুলতে গিয়ে চুলে বেঁধে যায়। আর চুলে বাঁধার পর ও বললো দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। তারপর ও খুলে দিল যেভাবেই হোক, তারপর ঠিক করে দিল। সত্যি কথা বলতে তালতলায় আসার অনেক দিন থেকে শখ ছিল, কিন্তু আসতে পারিনি পার্টনারের অভাবে। তো আমি আমার পার্টনার পেয়ে গেছি, চলে এসেছি। তারপরে একটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিই, দেখো তোমরা। ভিডিওটা দেখার পর সামনে চলে আসি আর বাড়ি যাওয়ার পথে রওনা দিই। আর ভিউটা নিয়ে নিই, সবাইকে দেখাই কত সুন্দর জায়গাটা দেখো। তারপর দেখো সামনে মন্দিরে যাবো। তো গাইস আমাদের তালতলা ঘোরা হয়ে গেছে, আর পিছনে হচ্ছে তালতলা। আর এই যে আমার পডকাস্ট, এইটা বলে হবে না, খেলবো না না নাও। কোথায় আসছো এখন বলো, কি বলবে, কোথায় যাচ্ছ বলো? আমরা সামনে মন্দিরটা যাচ্ছি। কোন মন্দিরটাই?
ওই মন্দিরটা মন্দিরটাই যাচ্ছি। পেছনে। বললাম আমরা সামনের মন্দিরে যাব, তাই চলে আসলাম। আর ও বললো চলো আমি সামনে হাঁটছি আর তুমি পিছন থেকে দেখাও। ওই যে মন্দির দেখালো, তো দেখো ওই মন্দিরে যাচ্ছি। ওখান থেকে একটুখানি 1 মিনিট মতো লাগবে তালতলা থেকে আসতে। তারপর তালতলা চলে আসি, আবার ফের টোটো নেওয়ার জন্য। ওখানে এসে বলছে একটু দাঁড়াও আর একটা ভিডিও করে নিই। বলছে না, আর একটাই লাস্ট, তো আর একটা করে নিই। তারপর টোটো বাই বাই করতে করতে সামনের দিকে এগিয়ে যাই। আর আমি রিংটা এখনও খুলিনি, আর আমার বর বলছে খুলতে হবে না, থাক, সুন্দর লাগছে। তো তারপর ওর সাথে একটু হাসাহাসি করতে করতে সামনের দিকে চলে আসলাম। আর আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। তারপর মাঝের গ্রামে যাইনি, এবার গাংনাপুর স্টেশনে চলে এসেছি। মাঝের গ্রামের আগের গাংনাপুর স্টেশন। তারপর স্টেশনে আসে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন আসে। অনেকটাই ওয়েট করেছিলাম। তারপর ট্রেন আসে, তাও আবার বনগাঁ যাওয়ার জন্য। কিন্তু আমরা তো বনগাঁ যাবো না, আমরা তো যাবো রানাঘাট। সামনের দিকে ট্রেনটা বাই বাই করতে চলে গেল। আর আমরা যখন কোথাও যাই তার আগে আমরা ট্রেনটার সাথে সাথে পাই না। যখন আমরা যাবো না তখন সামনে দিয়ে ট্রেন চলে যায়, এটাই হয় সবার সাথে জানি। তারপর কিছুক্ষণ পর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটা চলে আসে। আর ট্রেনটা দেখো কতটা ফাঁকা ছিল, পুরো খালি, কেউ ছিলই না। তারপর গাইস আমরা বাড়ি চলে আসি। আর ব্লগটা এই পর্যন্তই। তো তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেছো প্লিজ।